হ্যালো গাইজ, সিআরপি একাডেমি পেইড কোর্সে সবাইকে স্বাগত জানাই। আমি সুমিত হাজির হয়েছি আজকের আমাদের আরেকটা চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি নিয়ে। তো ট্রিগোনোমেট্রি করার আগে কিছু ট্রিগোনোমেট্রিটা কি এবং কোথা থেকে সেটার কি হয়েছে সেটা একটুখানি জানা প্রয়োজন। ট্রিগোনোমেট্রি আর কিছু না, একটা সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ হতে পারে, তার ওপর শীর্ষবিন্দু থেকে যদি আমি বিপরীত বাহুতে একটা লম্ব টানি 90 ডিগ্রি, তো সেই ত্রিভুজটা দেখতে অ্যাকচুয়ালি এরকম হবে। এটা সমকোণ। এবং যদি আমরা এইটাকে এই কোণটা সাপেক্ষে এটাকে দেখি, এই কোণটা সাপেক্ষে যার মান থিটা, তার মানে এটা হচ্ছে লম্ব, কারণ এখান থেকে লম্বটা টানা হচ্ছে, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। এবং এই ত্রিভুজটারই এমনও তো হতে পারে যে আমি এখান থেকে দেখছি, যদি এখান থেকে দেখি একই রকম ভাবে এটা হয়ে যাবে তখন লম্ব, এটা হয়ে যাবে ভূমি এবং এটা হয়ে যাবে আমার, ঠিক আছে। তো বারবার আমরা লম্ব, আচ্ছা লম্বকে পি দিয়ে, ভূমিকে বি দিয়ে এবং অতিভুজকে এইচ দিয়ে আমরা ডিনোট করি। ওকে, তো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, বা এগুলোর উল্টো ধরো অতিভুজ বাই লম্ব। এই বারবার এগুলো লেখাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল, তো তার জন্য গণিতজ্ঞরা একটা জিনিস বার করলেন, যেগুলোর একটা নাম দিয়ে দিলেন। লম্ব বাই অতিভুজ যদি হয় সেটা হয়ে যাবে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ যদি হয় সেটা হয়ে যাবে কস থিটা, আর এটারই উল্টো যদি অতিভুজ বাই লম্ব হয় সেটা হয়ে যাবে কোসেক, আর এটারই উল্টো যদি অতিভুজ বাই ভূমি হয়ে যায় এটা হবে সেক। মানে সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক। আর লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, এবং এটা যদি উল্টে যায় মানে ভূমি বাই লম্ব, এটা হয়ে যাবে কট থিটা। তো তার জন্য অ্যাকচুয়ালি আবিষ্কার হলো এই একটা নিয়মের, যেখানে বারবার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি এগুলো না লিখে আমরা ডিরেক্ট লিখতে পারি। তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটাকে আমরা আরেকটা ভাবে ডিনোট করতে পারি। এরকম করে ছোটবেলায় আশা করি শিখেছো, এরকম করে দাগ দিয়ে নেওয়া হতো, পি বাই এইচ, বি বাই এইচ, পি বাই বি, এগুলো লেখা হতো। যেখানে পি মানে হচ্ছে লম্ব, ভূমি মানে হচ্ছে বি, অতিভুজ মানে হচ্ছে এই। শর্টকাটে মনে রাখার কি আছে, পণ্ডিত বদ্রী প্রসাদ উপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে হর হর বলে। পণ্ডিতের পি, বদ্রীর বি, প্রসাদের পি, হরের এইচ, হরের এইচ, বোলের বি। তাহলে এটা হচ্ছে আমাদের মনে করার নতুন উপায়। দেখো যদি আমাকে বলে আমি ধরো ভুলে গেছি পরীক্ষার হলে যে সাইন থিটা মানে কি, তো সিম্পল আমি টেবিলটা বানিয়ে নেবো, সাইন, কস আর টেনের। মনে রাখবে কি পণ্ডিত বদ্রী প্রসাদ, পণ্ডিত বদ্রী প্রসাদ আর হর হর বলে। তার মানে সাইন থিটা হচ্ছে পি বাই এইচ, পি মানে হচ্ছে লম্ব, এইচ মানে হচ্ছে অতিভুজ, পি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, পি মানে হচ্ছে লম্ব আর বি মানে হচ্ছে ভূমি। এটা হচ্ছে আমাদের মনে রাখার বেসিক কিছু ফান্ডা। এবার দেখো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে সাইন থিটা সমান সমান যদি 3/5 হয়, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান কত। নর্মাল এটা যদি সে একটা সমকোণী ত্রিভুজ হয়, সাইন থিটা মানে কি পি বাই এইচ, তাহলে পি মানে হচ্ছে 3,
সাইন থিটা বলেছে, আমি যদি এটাকে থিটা মানি বা তোমরা যদি এটাকেও থিটা মানো কোনো সমস্যা নেই, ব্যাপারটা একই দাঁড়াবে। এটাকে যদি থিটা মানো তাহলে লম্ব এটা হয়ে যাবে, অতিভুজ এটা। আর যদি এটাকে থিটা মানো লম্ব এটা হয়ে যাবে, অতিভুজ এটা, রাইট? আর ভূমি আমরা জানি না। তো ভূমি বের করার নিয়ম কি? মহান গণিতজ্ঞ পিথাগোরাস একটা ফর্মুলা দিয়েছিলেন। কি ফর্মুলা সেটা? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। শর্টকাটে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। পি আমরা জানি 3, এই হিসাবেও 3, এই হিসাবেও 3, তাহলে 3 তিরিক্ষে 9। বি ভূমি আমরা জানি না, এইচ জানি, এখানেও 5, এখানেও 5, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9, দ্যাট মিনস বি ইজ ইকুয়াল টু 4। তার মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। তাহলে সেক থিটা কার উল্টো? সেক থিটা হচ্ছে এই যে কস থিটার উল্টো, কসের উল্টো হচ্ছে সেক। মাথায় রাখবে কস থিটার উল্টো হচ্ছে সেক। তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 5, ভূমি কত? 4। আর ট্যান থিটা মানে সবাই জানো যে লম্ব বাই ভূমি, 3/4। লসাগু 4, 5 আর 3 8, কাটাকাটি করলে 2, দ্যাট মিনস 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কনসেপ্টে আসি। আস্তে আস্তে আমরা পয়েন্ট ক্লিয়ার করতে করতে চলবো। এটা পি, এটা বি, এটা এইচ, রাইট? আমরা জানি কি না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আমি কি করলাম, সবার সাথে এইচ স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করে দিলাম, এইচ স্কোয়ার, এটাকেও দিলাম এইচ স্কোয়ার, এবং এটাকেও ভাগ করে দিলাম এইচ স্কোয়ার। এইচ স্কোয়ার তো কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে দেখো পি বাই এইচ তার হোল স্কোয়ার, প্লাস এখানে পড়ে থাকছে বি বাই এইচ তার হোল স্কোয়ার সমান সমান 1। এবং পি বাই এইচ কে আমরা কি লিখি না, সাইন থিটা তার হোল স্কোয়ার। এখানে লিখি, এটাকে থিটা ধরে নাও। বি বাই এইচ মানে ভূমি বাই অতিভুজকে লিখি হচ্ছে কস। এখান থেকে সূত্র ডিরাইভ হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের সূত্র নম্বর 1, যেটা কিন্তু প্রতিটা পদক্ষেপেই প্রায় কাজে আসতে চলেছে আগামী সময়ে। ঠিক আছে, এবার এটাকেই এবার যদি এটাকে আমি মনে করো সাইন দিয়ে ভাগ করছি, সাইন স্কোয়ার দিয়ে ভাগ করছি, সাইন স্কোয়ার কেটে যায়, পড়ে থাকে 1। আর কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার থিটা, মানে উল্টো, সাইনের উল্টোকে কোসেক স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমার সেকেন্ড সূত্র। এবং এটাকে আরেকভাবেও লেখা যায় যে 1 সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার ব্যাপারটা হচ্ছে কট কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটাকে হঠাৎ করে আমি কট স্কোয়ার থিটা কেন লিখলাম? ভালো মতো যদি দেখো, কস মানে কি? কস মানে হচ্ছে বি বাই এইচ ভাগ সাইন মানে কি? মানে হচ্ছে পি বাই এইচ, এইচ কাটা, পড়ে থাকবে কে? বি বাই ই, রাইট? এবং আমরা একটু আগেই দেখেছি যে ট্যান থিটা সমান সমান কি, যে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে পি বাই বি। কিন্তু আমি কি বলেছি, যদি এটা বি বাই পি মানে উল্টো হয়ে যায়, তাহলে ট্যানটা কি হয়ে যায় অ্যাকচুয়ালি? কট থিটা। তাহলে এটাকে মাথায় রাখতে হবে যে সাইন থিটা বাই কস থিটা, এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা। এবং এটা যদি উল্টো থাকে, কস থিটা বাই সাইন থিটা, এটাকে লিখতে পারি আমরা কট থিটা।
এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং একই রকম ভাবে আমরা যদি ওই সূত্রটা থেকেই আসি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এবং এখানে ভাগ করছি এবার কস স্কোয়ার দিয়ে। সাইন থিটা আর কস থিটাকে বাই করলে হয়ে যায় ট্যান স্কোয়ার থিটা, এটা এটা কেটে গেলে পড়ে থাকবে 1, আর 1 বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। দ্যাট মিনস এখান থেকে পাবো, দেখো 1 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইটা পেয়ে গেলাম হচ্ছে আমরা কিন্তু সেকেন্ড ফর্মুলা। এই একটা যে সেক স্কোয়ার থিটাকে লেখা যায় ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, অথবা এটা একটা, ঠিক আছে। এবং এখান থেকে আরেকটা ফর্মুলা বেরোয় যে তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটাও কিন্তু ফর্মুলা আসে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান যখন 1, এখান থেকে যদি আমি সাইন স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাই, এখান থেকে আরেকটা সূত্র বেরোয় যে কস স্কোয়ার থিটা সমান সমান কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু এটা কাজে লাগবে, এবং সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কিছু না মাইনাস সমান চিহ্নের ওইদিকে নিয়ে গেছি। যদি কস স্কোয়ার থিটা এদিকে থাকে সাইন স্কোয়ার এদিকে গেলে মাইনাস হবে, যদি কস সাইন স্কোয়ারকে এদিকে রাখি কস স্কোয়ার এদিকে গেলে মাইনাস হবে। আরেকটা কি শিখেছিলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পেতে পারি যে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, দেখো আমরা একটা সূত্র পেয়েছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি কি এটা লিখতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আশা করি সবাই জানো, শেখানো হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে কি লেখা যায়, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান আমি লিখতে পারি 1 বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা লেখাই যায় আরামসে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, একই রকম ভাবে একই সেম প্রসেসে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমরা পাবো কোসেক থিটা প্লাস কট থিটা, সেম সূত্র, ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা, বা উল্টোও হতে পারে, বা এটার উল্টোও হতে পারে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা। যেটা ইচ্ছা করতে পারি এখানেও তাই, যেটা ইচ্ছা কিন্তু এখানে করা যেতে পারে, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন দেয়, কি প্রশ্ন দেয় যে সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 2 হয় তাহলে কস থিটা সমান সমান কত। দেখো আমরা মাত্র একটা জিনিস দেখলাম যে সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 2 হয়, এবং আমরা কি শিখেছি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা। আরেকটা কি শিখেছি যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান, তাহলে কি হবে, উল্টোও লিখতে পারি 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে 1 সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু কত, 2। তাহলে এখানে যদি আমি 2 রাখি, সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু আমার কাছে দেওয়া রয়েছে 2, এবং সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু দেওয়া রয়েছে 1/2। ব্যাস অপনয়ন করো, ট্যান থিটা এই দুটোকে যদি যোগ করি প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাবে, এখানে পড়ে থাকবে 2 সেক থিটা সমান সমান 2 প্লাস 1/2, লসাগু যদি করি 5/2,
2 sec থিটা সমান সমান যদি 5/2 হয় তাহলে sec থিটা সমান সমান কি হবে 5/4, এবং সেকের উল্টোই আমরা জানি cos, তাহলে cos থিটা সমান সমান কি হবে 4/5 অ্যান্সার। এরকম কিন্তু প্রশ্ন ভরে ভরে তোমাদের কাছে দিতে পারে। মোদ্দা কথা যেটা কি, যে আমাদের কাছে যেরকমই ডেটা থাকুক, যদি আমাকে বলে sec থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান যদি 3 হয়, তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা কত? আমরা বলবো 1/3 দিতে পারে। sec থিটা প্লাস ট্যান থিটা সমান সমান যদি 7 হয়, তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা কত? আমরা বলবো 1/7। যেরকম ইচ্ছে যেরকম ইচ্ছে, এখানে কোসেকের ক্ষেত্রেও সেমই হবে। কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান দিল হচ্ছে 7/9, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা কত হবে 9/7, জাস্ট উল্টো। ওকে, আচ্ছা একটা জিনিস যদি হয় a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু c, ঠিক আছে? তোমার কাছে জিজ্ঞেস করতে পারে a cos থিটা মাইনাস b sin থিটা সমান সমান কত, অথবা অর যাই জিজ্ঞেস করুক অর b sin থিটা মাইনাস a cos থিটা ইজ ইকুয়াল টু কত? দুটোর অ্যান্সার সেমই হবে। অ্যান্সার কি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কেন। ঠিক আছে, আমি যদি এখানে যে কোনো একটাকে এক্স ধরে নিই, লাইক এটাকে এক্স ধরে নিলাম, এটা দিয়েই করছি, এবং দুদিকে হোল স্কোয়ার লাগাই, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এদিকে যদি হোল স্কোয়ার লাগাই তাহলে হবে কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পুরো হোল স্কোয়ার করে দিচ্ছি, এটা হোল স্কোয়ার এর হোল স্কোয়ার, এখানে এর হোল স্কোয়ার, দ্যাট মিনস এর হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। একই রকম ভাবে এটাকে যদি করা হয় এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার এই দুটোকে যদি যোগ করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটোকে যদি যোগ করি তাহলে এটা তো কেটে যাচ্ছে। আর এখান থেকে দেখো এই দুটো থেকে যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তার মানে এ স্কোয়ার এখানে পড়ে থাকছে। একই রকম ভাবে এই দুটোকে দেখো বি স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তার মানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মানে 1 সমান সমান এদিকে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং এক্স সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবং এটাই আমি বলেছি যে এর মান কত হবে এক্স সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এটা তো হলো সাইন আর কসের ক্ষেত্রে। সাইন আর কসের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাসে থাকবে, কিন্তু যদি এরকম থাকে এ কোসেক এক্স মাইনাস বি কট এক্স ইজ ইকুয়াল টু সি, এটাকে দেবে এ কট এক্স মাইনাস বি কোসেক এক্স সমান সমান কত, অর বি কোসেক এক্স মাইনাস এ কট এক্স সমান সমান কত। এটা যদি দেয় তখন এর মান সেম প্রসেসে হবে কি রুট ওভার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটাতেও সেম, এবং যদি এরকমও থাকে এ
sec x মাইনাস বি tan x ইজ ইকুয়াল টু সি, তাহলে a tan x মাইনাস বি sec x সমান সমান কত, অর b sec x মাইনাস a tan x সমান সমান কত, একই দিতে পারে, কখনো কিন্তু রুট ওভার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেম ভাবে 1 নম্বর এটাকে ধরে হোল স্কোয়ার করলে এই প্রসেসটাই আমাদের কাছে কিন্তু এসে পৌঁছবে। ঠিক আছে, প্রশ্ন নম্বর 1 দেখো, বলেছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা যদি 7/12 হয়, তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা মানে কত। এবার দেখো সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, রাইট। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, আর সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত দেওয়া রয়েছে দেখো, 7/12। তাহলে 7/12 সাথে 1 গুণ করলে অপশন নাম্বার এ 7/12 হবে আমার রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 2, দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ 1/1 প্লাস কট স্কোয়ার থিটা 3/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে আমরা একটু আগেই দেখেছি কোসেক স্কোয়ার থিটা, তার মানে 1 বাই এখানে রয়েছে কোসেক স্কোয়ার থিটা প্লাস এখানে রয়েছে 3/1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি না, সেক স্কোয়ার থিটা, আর এখানে পড়ে রয়েছে 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, 1 বাই কোসেক স্কোয়ার থিটা অ্যাকচুয়ালি কি সাইন স্কোয়ার থিটা, 3 বাই সেক স্কোয়ার থিটা বাইতে সেক স্কোয়ার থিটা মানে কি সেটা কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা যোগ করলে কত হবে, 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। 3 কমন নেওয়া যেতে পারে, পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার কস স্কোয়ার থিটার ভ্যালু কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট। প্রশ্ন নম্বর 3 দেখো 4, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফাকে কি লেখা যেতে পারে, সেক স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস কট স্কোয়ার আলফাকে কি লেখা যেতে পারে, কোসেক স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা। সেম প্রশ্ন, তাহলে এটাকে কি লিখবো, 4 কস স্কোয়ার আলফা প্লাস এখানে লিখবো সাইন স্কোয়ার আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা 3 সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা, আর এখানে থাকবে 4 কস স্কোয়ার আলফা। 4 যদি কমন নিই, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা থাক বা থিটা থাক একই ব্যাপার, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আমরা জানি 1 গুণ 4, দ্যাট মিনস অপশন নাম্বার এ 4। প্রশ্ন নম্বর 4, 9 বাই কোসেক স্কোয়ার থিটা, 9 বাই কোসেক স্কোয়ার থিটাকে অ্যাকচুয়ালি কি লেখা যেতে পারে, 9 সাইন স্কোয়ার থিটা। 4 কস স্কোয়ার থিটাকে 4 কস স্কোয়ার থিটার মতোই রাখলাম। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, একটু আগেই দেখে এসেছি, তাহলে 5 বাই সেক স্কোয়ার থিটা। এটা পড়ে যাচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, আর এটা যদি উল্টে যায় হয়ে যাবে 5 কস স্কোয়ার থিটা। 4 আর 5 9 সাইন স্কোয়ার থিটা তো পড়েই রইলো, এবং কস স্কোয়ার 4 আর 5 9 কস স্কোয়ার থিটা, 9 কমন, এবং ব্র্যাকেটে সেই একই রকম ভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পড়ে থাকবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত, 1 গুণ 9, দ্যাট মিনস অপশন নাম্বার বি 9 হবে রাইট অ্যান্সার। দেখো
ইফ এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন থিটা মাইনাস কস থিটা দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত? দেখো এক্স সমান সমান কত দেওয়া রয়েছে, এ ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এক্স বাই এ সমান সমান আমি লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা, এবং একই রকম ভাবে এখান থেকে আমি লিখতে পারি ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটা। দুদিকে যদি হোল স্কোয়ার লাগাই, এখানে যদি হোল স্কোয়ার লাগাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। আর এখানেও যদি হোল স্কোয়ার লাগাই হবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার। এবং এই দুটোকে অ্যাকচুয়ালি যোগ করতে বলেছে, এই দুটোকে যদি যোগ করি মাথায় রাখবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সবসময় হয় হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা পাবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিনস 2 গুণ 1 2। অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 6 দেখো x ইজ ইকুয়াল টু a sec আলফা cos বিটা। তাহলে x বাই a সমান সমান কত হবে, sec আলফা cos বিটা। এখানে দেখো y ইজ ইকুয়াল টু b sec আলফা sin বিটা। তাহলে y বাই b কত হবে, sec আলফা sin বিটা। আর z ইজ ইকুয়াল টু c tan আলফা, দ্যাট মিনস z বাই c কত হবে, tan আলফা। প্রশ্নে জিজ্ঞেস করেছে এদের স্কোয়ারের ভ্যালু কত। দেখো তাহলে এখানে যদি আমি হোল স্কোয়ার করি, এখানেও হোল স্কোয়ার হোল স্কোয়ার, এখানেও হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার, এখানেও হোল স্কোয়ার। তাহলে এই দুটোকে তো যোগ করতে হবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি দেখো সেক স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস সেক স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা মাইনাস এখান থেকে জেড, কেননা মাইনাসে বলেছে জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, মাইনাস এখান থেকে পাচ্ছি টেন স্কোয়ার আলফা। আমি যদি শুধু এই দুটোকে দেখি, আমি কালি চেঞ্জ করে দেখাই, আমি যদি শুধু এই দুটোকে দেখি এখান থেকে সেক স্কোয়ার আলফা কমন যেতে পারে, কমন গেলে পড়ে থাকবে ব্র্যাকেটে দেখো কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা মাইনাস টেন স্কোয়ার আলফা। আচ্ছা কস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত, 1, আর সেক স্কোয়ার আলফার সাথে 1 গুণ করলে সেটা সেক স্কোয়ার আলফাই থাকবে মাইনাস টেন স্কোয়ার আলফা। এবং সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফার মান কত, 1। অপশন নম্বর, ও এখানে অপশন দেওয়া নেই, দ্যাট মিনস 1 হবে এখানে সঠিক। প্রশ্ন নম্বর 7 দেখো খুবই সোজা একটা প্রশ্ন দিয়েছে, সেক টু দি পাওয়ার 6 থিটা মাইনাস টেন টু দি পাওয়ার 6 থিটা ইজ ইকুয়াল টু 3 টেন স্কোয়ার মানে থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা সমান সমান কত। দেখো এটা অ্যাকচুয়ালি এরকম রয়েছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a বি ইন্টু এ মাইনাস বি। এবার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তো 1, এটা অ্যাকচুয়ালি ওরা লেখেনি, ব্যাপারটা এটুকুনি ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তো লিখবো। মাথায় রাখবে এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র রয়েছে, এটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। অ্যাকচুয়ালি এটা এই ফর্মেই লেখা রয়েছে, এবং এই ফর্ম অনুযায়ী এখানে এ মাইনাস বি হোল কিউব রয়েছে, তাহলে এখানে এ কত, সেক স্কোয়ার থিটা, বি কত টেন স্কোয়ার থিটা তার হোল কিউব, আর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মানে কত, 1, এবং 1 এর হোল কিউব মানে 1। অপশন নাম্বার এ। দেখো বলেছে ইফ 8 নম্বর cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3,
দেন দ্য ভ্যালু অফ কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ, প্রথম অঙ্কটার মতো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমরা এভাবে লিখতে পারি cos স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটার হোল স্কয়ার। এক্ষেত্রে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা তো এক, আর cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার ভ্যালু দেওয়া হয়েছে 1/3, দ্যাট মিনস অপশন নাম্বার এ। এখানে দেখো এখান থেকে যদি আমি দেখি, দেখো সাইন এ মাইনাস সাইন বি বাই cos a প্লাস cos b প্লাস cos a মাইনাস cos b, আর এখান থেকে লেখা যাবে সাইন এ প্লাস সাইন বি। লসাগু যদি নিই এই দুটোর, ওটা লসাগু হচ্ছে cos a প্লাস cos b, আর এখানে হবে সাইন এ প্লাস সাইন বি। এটা এটা কাটা, তাহলে এখানে পড়ে থাকবে দেখো লসাগুর ক্ষেত্রে কি হয়, এটা এটা কাটা এবং এই দুটোকে গুণ করে দিতে হয়, তাহলে সাইন এ মাইনাস সাইন বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি, মাঝখানে প্লাস চিহ্ন। এবার সাইন এ সাইন বি কাটা, তাহলে এখানে এর সাথে এটা গুণ হয়ে যাবে, পড়ে থাকবে cos a প্লাস cos b ইন্টু cos a মাইনাস cos b। এবার এটা অ্যাকচুয়ালি লেখা যেতে পারে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কেননা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে রয়েছে, এবং এটাকেও লেখা যেতে পারে cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার বি বাই এটা cos a প্লাস cos b ইন্টু cos a ইন্টু সাইন এ প্লাস সাইন বি। তো সাইন স্কোয়ার এ আর cos স্কোয়ার এ তো এক, মাইনাস যদি এদের থেকে কমন নিই নি, ব্র্যাকেটে অ্যাকচুয়ালি পড়ে থাকবে সাইন স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার বি, এই দুটোকে নিচ্ছি। এবার সাইন স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার বি এর ভ্যালু কত, এক এক কেটে গেলে ওপরে যদি শূন্য হয়ে যায়, আর নিচে যাই থাকুক অ্যান্সার শূন্যই হবে। ওকে, প্রশ্ন নম্বর 10, দেখো tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 5, দেন tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কত। তো প্রথমত আমি এটাকে এইভাবে করতে পারি যে tan থিটা দুটো প্রসেস দেখাবো, cot প্লাস cot থিটাকে লেখা যায় 1/tan থিটা সমান সমান কত, 5। ওকে, তাহলে এখান থেকে দেখো tan স্কয়ার থিটা, tan থিটা লসাগু নিয়ে নিচ্ছি, tan থিটাকে যদি লসাগু নিয়ে নিই, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, এবং tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 tan থিটা। এটা অনেকটা লেংদি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 5 tan থিটা করলে দেখো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, করলে অ্যাকচুয়ালি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা বীজগণিতের নিয়ম জানো, কিন্তু তোমরা বীজগণিতের নিয়ম জানো, বীজগণিতের নিয়ম অনুযায়ী কি, দেখো আমি tan থিটাকে বলতে পারি যে tan থিটা সমান সমান হচ্ছে x, এটাকে বাকিটুকুনি গিয়ে মুছে দিলাম। এত বড় করে লাভ নেই, আমাদের পরীক্ষায় ট্যাগ করতে হবে নাকি গণিতজ্ঞ হতে হবে। তাহলে tan থিটাকে যদি x বলা হয়, দ্যাট মিনস এটা রয়েছে 1x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5, আর tan থিটাকে যদি x ধরি এর মান হচ্ছে x স্কোয়ার, আর cot স্কোয়ার থিটা মানে কি অ্যাকচুয়ালি 1/tan স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1/x স্কোয়ার।
তাহলে আমরা অলরেডি শিখে এসেছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 5 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি হবে? ই স্কোয়ার মাইনাস 2, মানে হচ্ছে 23। অপশন নম্বর এ। ব্যাস এইটুকুনি ছিল। প্রশ্ন নম্বর 11। দেখো এখানেও সেম, সাইন এ প্লাস কোসেক এ ইজ ইকুয়াল টু 3। কোসেক এ মানে আমরা কি জানি 1 বাই সাইন এ, তার মানে এখানে অ্যাকচুয়ালি রয়েছে সাইন এ প্লাস 1 বাই সাইন এ ইজ ইকুয়াল টু 3। সাইন এ কে যদি আমি এক্স ধরে নিই, তার মানে এটা রয়েছে এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3। এখানে কি বের করতে হবে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাকে যদি একটুখানি ভাঙাই, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে 1 বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে এটা যদি কাটে, অ্যাকচুয়ালি এটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাই জানতে হবে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স যদি 3 হয়, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কত? ই স্কোয়ার মাইনাস 2, মানে 3 স্কোয়ার বিয়োগ 2 মানে হচ্ছে 7। অপশন নাম্বার সি। প্রশ্ন নম্বর 12। ইফ এ এক্স ইজ ইকুয়াল টু, ওই একই রকম জিনিস দিয়েছে, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? এক্স বাই এ ইজ ইকুয়াল টু সেক টু দি পাওয়ার এন থিটা। আর এখানে দেখো ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি টেন টু দি পাওয়ার এন থিটা। প্রশ্নে জিজ্ঞেস করেছে কোনটা সঠিক। আরে আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাই জানি। তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু যদি সেক টু দি পাওয়ার এন থিটা হয়, তাহলে সেক থিটা সমান সমান হয়ে যায় হচ্ছে এক্স বাই এ টু দি পাওয়ার 1 বাই এন। আর এখান থেকেও একই রকম ভাবে ট্যান থিটা সমান সমান হয়ে যায় ওয়াই বাই বি টু দি পাওয়ার 1 বাই এন। তাহলে সেক স্কোয়ার থিটাকে কি লিখবো? এক্স বাই এ 1 বাই এন ইন্টু 2 মাইনাস, এখানে লিখবো হচ্ছে ট্যান স্কোয়ার থিটাকে ওয়াই বাই বি টু দি পাওয়ার 1 বাই এন ইন্টু 2, রাইট, ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এক্স বাই এ টু দি পাওয়ার 2 বাই এন মাইনাস ওয়াই বাই বি টু দি পাওয়ার 2 বাই এন ইজ ইকুয়াল টু 1। অপশন নাম্বার বি। প্রশ্ন নম্বর 13টা আমরা পরে করবো, কারণ আমি এখনো ভ্যালু শেখাইনি। আস্তে 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 আমরা এগুলো শিখবো। টাইপ 2তে আসার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য একবারে এগুলো লিখে নেওয়া বেটার, ঠিক আছে? যে যদি সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু একবারে লেখা যেতে পারে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার। এবার একই রকম ভাবে একটু আগেই আমরা করেছি কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে একইভাবে লেখা যেতে পারে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা আমরা একটু আগেই অঙ্ক করেছি। কোশ্চেন দিতে পারে সাইন 4 থিটা মাইনাস কস 4 থিটার সমান সমান কত যদি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5 হয়। সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা যদি 5 হয়, 5/4 হয়, কথার কথা 5/6 হয়, তাহলে এর মানও কত হবে? 5/6। একবারে কোনো পেন পেপার ওঠানোর প্রয়োজন নেই, ঠিক আছে? একই রকম ভাবে কস তো বলে দিয়েছি, সরি, সেক সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। একই রকম ভাবে কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কট টু দি পাওয়ার 4 থিটা কি হবে? কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। এগুলো থেকে কোনো কোনো সময় ডিরেক্ট কিন্তু প্রশ্ন চলে আসে, ঠিক আছে? আচ্ছা, টাইপ 2 এর কিছু কোশ্চেন দেখো, একটু আগেই আমরা করেছি, এগুলো একটু ঝটপট করে নেবো। যে সেক থিটা প্লাস ট্যান থিটা মানে যদি 2 হয়, আমরা একটু আগে দেখেছি সেক থিটা প্লাস ট্যান থিটা মানে যদি 2 হয়, সেক থিটা
মাইনাস ট্যান থিটা কত, 1/2। আমার কাছে সেক থিটার ভ্যালু চেয়েছে, দুটোকে যদি জুড়ে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে, 2 সেক থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস 1/2 মানে হচ্ছে 5/2। তাহলে সেক থিটা সমান সমান 5, 2 যদি এদিকে আসে 2 দুগুণী 4, 5/4। এরকম প্রশ্ন আসলে একদম শিওর শর্ট পরীক্ষায় যাতে মিস না হয়, সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 5 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত হবে, 1/5। এখানে দেখো ট্যান থিটা প্লাস 1/tan θ - 1 এর ভ্যালু চেয়েছে, তো আমাকে ট্যান থিটা বের করতে হবে। তাহলে মাইনাস করবো, এটা মাইনাস হয়ে গেলে এটা প্লাস, এটা মাইনাস, এটা এবার কেটে যাবে, পড়ে থাকবে 2 tan θ ইজ ইকুয়াল টু 5 মাইনাস 1/5। মানে এখানে কত হচ্ছে, 5 5 25 আর একে 24/5 সমান সমান 2 tan θ। 2 কে দিয়ে এখানে কাটলে 12, তাহলে tan θ সমান সমান 12/5। তাহলে এখানে ভ্যালু যদি বসাই 12/5 প্লাস 1, আর এখানে হবে 12/5 মাইনাস 1। 5 1 5 আর 12 17, 5 1 5, এর থেকে 12 বাদ গেলে 7, আর 5 5 কেটে যাবে, 17/7। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। দেখো cot a প্লাস কোসেক a ইজ ইকুয়াল টু 3। তাহলে কোসেক a ঘুরিয়ে লিখতে হবে, মাথায় রাখবে, এখানে সবসময় মাথায় রাখবে অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিনস কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 কোসেক থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, কোসেক আগে থাকবে নাকি কট আগে, ঠিক আছে। তো এখানে একটুখানি কেয়ারফুল, আমি এটাকে সাজিয়ে নেব, কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 3। দ্যাট মিনস কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 1/3। ঠিক আছে, ব্যাস দুটোকে যদি জুড়ে দিই, এটা এটা কাটা, এখানে পড়ে থাকবে 2 কোসেক এ ইজ ইকুয়াল টু 3 প্লাস 1/3। দ্যাট মিনস 3 3 9 আর একে 10/3, আর এখানে পড়ে থাকছে 2 কোসেকে। 2 কে দিয়ে 10 কাটলে 5। দেখো কোসেকে যদি 5/3 হয়, আমাকে জানতে চাইছে সাইনে, সাইনে আমরা জানি কোসেকের উল্টো হয়ে যায়, দ্যাট মিনস 3/5। অপশন নাম্বার সি। 4 tan থিটা প্লাস সেক থিটা ঘুরিয়ে লিখবো, সেক থিটা প্লাস ট্যান থিটা যদি x-2/x+2 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত হবে, এর উল্টো মানে x+2/x-2। আমাকে cos থিটা জানতে চাইছে, তো ট্যান তাড়ালেই হয়ে যাবে, তো ট্যানকে তাড়াও, পড়ে থাকবে 2 সেক থিটা। এখানে কত দেখো, x-2/x+2 প্লাস x+2/x-2। লসাগু যদি করি x² - 4, তো প্লাসের সাথে এটা যদি কেটে যায়, ওপরে পড়ে থাকবে x-2 এর হোল স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকবে x+2 এর হোল স্কোয়ার। এখান থেকে একটু উপরে চলে যাচ্ছি, এখানে যদি চলে যাই, দ্যাট মিনস x² - 4 আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ারকে অ্যাকচুয়ালি লেখা যায় কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে যদি ভাঙাই আমরা পাবো x² - 4, আর এখানে পাওয়া যাবে 2 ইন্টু x² প্লাস 4। ঠিক আছে, এখানে কোন অপশনে দেওয়া রয়েছে এরকম, আচ্ছা এটা তো 2 সেক থিটার ভ্যালু পেয়েছি, তো সেক থিটা সমান সমান আসবে কি, সেক থিটা সমান সমান নিচেই 2টা চলে আসবে, 2 2 কেটে যাবে, তো সেক থিটার ভ্যালু হচ্ছে x² + 4 x² - 4, কিন্তু আমার কাছে বলেছে cos থিটার ভ্যালু, উল্টে যাবে x² - 4/x² + 4। অপশন নম্বর সি। প্রশ্ন নম্বর 5, দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা দেওয়া রয়েছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 3। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা মানে কি 1/3, কাটো এটাকে,
এখান থেকে পাবে দেখো 2 কোসেক থিটা সমান সমান 3 তিরিক্ষে 9, মানে এটা এরকম 10/3, 2 এর সাথে 10 কাটলে 5, দ্যাট মিনস সাইন থিটা সমান সমান হচ্ছে 3/5। সাইন থিটা মানে যদি 3/5 হয়, এটা থিটা, এটা লম্ব, এটা অতিভুজ, তার মানে ভূমি হবে 4, তাহলে কস থিটা মানে হচ্ছে 4/5, অপশন নাম্বার এ। প্রশ্ন নম্বর 6, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু -2/3, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কত? সেক থিটা প্লাস ট্যান থিটা যদি -2/3 হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত হবে? -3/2। সাইন থিটার প্লাস কস থিটার ভ্যালু কিন্তু এখানে জানতে চেয়েছে, যে কোনো একটা ভ্যালু বের করি এখান থেকে। 2 সেক থিটা সমান সমান কত হচ্ছে? -2/3 -3/2, লসাগু যদি করি 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 3 তিরিক্ষে 9, 13 মাইনাসে, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু বেরোচ্ছে -13/12, তাহলে কস থিটা কত বেরোবে? -12/13। কস থিটার ভ্যালু যদি মাইনাসে হয়, এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে সেটা প্রশ্নের পরিষ্কারভাবে বলা নেই। এটাকে একটা কাজ করো, এটাকে প্লাসই বানিয়ে নাও, কোয়াড্রেন্টটা একটুখানি আনচেঞ্জ করো, প্লাস 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 প্লাস। কস থিটা মানে যদি 12/13 হয়, তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, এটা 12, অতিভুজ হচ্ছে 13, তার মানে লম্ব হচ্ছে 5, তাহলে সাইন থিটা হবে কি? 5/13। তাহলে সাইন থিটা যদি 5/13 হয় এবং কস থিটা যদি 12/13 হয়, তাহলে যোগ করলে কত হবে? 17/13, অপশন নাম্বার সি। ঠিক আছে, আচ্ছা 5, 12, 13 এগুলো আমরা কি করে বের করছি একটুখানি ছোট জ্ঞান দিয়ে দিই। ট্রিপলেটস, জরুরি নয় যে সবসময় ট্রিপলেটসই হবে, কিন্তু ট্রিপলেটস যদি হয় তাহলে খুবই ভালো, দেখে বুঝতে হবে যে নাম্বারগুলো কোনটা ট্রিপলেটস। 3, 4, 5, 6, 8, 10, 12, 16, 20, 9, 12, 15, 7, 12, 13, সরি 7, 12, 13 কোনো, 5, 12, 13, 10, 24, 26, 7, 24, 25, 8, 15, 17, 9, 60, 61, 20, 21, 29, এগুলো এক একটা ট্রিপলেটস। মানে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, এই ফরম্যাটে রয়েছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখান থেকেও একটুখানি শিখে রাখা ভালো, স্কোয়ার ফরম্যাটে এইটা যদি 2m হয় বা 2p হয়, এটা হবে পি স্কোয়ার প্লাস 1, এটা হবে পি স্কোয়ার মাইনাস 1, অর 1 মাইনাস পি স্কোয়ার, যে বড় সে আগে। একই রকম ভাবে এটা যদি 2mn হয়, এটা হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এটা হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো সেক থিটা প্লাস টেন থিটা ইজ ইকুয়াল টু এম, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/m। আমাকে সাইন থিটা জানতে চেয়েছে, এটা তো কাটা, 2 সেক থিটা সমান সমান m প্লাস 1/m, মানে এখান থেকে পাচ্ছি দেখো এম স্কোয়ার প্লাস 1/m, আর 2টা যদি নিচে আসে 2m, থিটা মানে হচ্ছে 2m, সরি এম স্কোয়ার প্লাস 1/2m, তাহলে কস থিটা এর উল্টো 2m/m স্কোয়ার প্লাস 1। এবার এটাই আমি বলছিলাম, কস থিটা মানে কি? এটা যদি থিটা হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হয় এম স্কোয়ার মাইনাস 1 অথবা অর 1 মাইনাস এম স্কোয়ার। প্রশ্ন আমাকে সাইন থিটা জানতে চেয়েছে, সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি, তো এখানে আইদার এরকম হবে 1 মাইনাস এম স্কোয়ার বাই অতিভুজ হচ্ছে এম স্কোয়ার প্লাস 1, অর
এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান। যে কোনো দুটোর মধ্যে একটা দেওয়া থাকবে, দুটো কখনোই দেওয়া থাকবে না, ঠিক আছে? আর দুটো যদি দেওয়াও থাকে তাহলে এখানে মেনশন করে দেবে কে বড়। দেখো এখানে দুটোই দেওয়া রয়েছে, এই যে ওয়ান মাইনাস এম স্কোয়ার বাই ওয়ান প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এখানে একটা জিনিস দেখানো হয়েছে, দেখো এম গ্রেটার দেন ওয়ান, এম বড়, তার মানে কখনোই এম যদি বড় হয় এটা কখনোই হতে পারবে না, এটা কখনোই হতে পারবে না, এটাই হবে। তো অপশন নাম্বার সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। যদি এখানে এই লাইনটা না দেওয়া থাকতো, অপশনে দুটোর মধ্যে একটা জিনিসই থাকতো। আশা করি বোঝাতে পারলাম। দেখো এখানে কি বলেছে, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি যদি ওয়াই বাই বি ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে এক্স বাই এ ট্যান থিটা প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এর ভ্যালু কত? তাহলে ভালো মতো একটা জিনিস দেখো, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ট্যান থিটা সমান সমান ওয়ান। আবার এখানে রয়েছে এক্স বাই এ ট্যান থিটা প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান। এরকম একটা জিনিস কিন্তু সেখানে দেওয়া রয়েছে। আমি যদি দুদিকেই হোল স্কোয়ার লাগাই, এখানে হোল স্কোয়ার যদি লাগাই কি পাবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, কেননা দুদিকেই হোল স্কোয়ার লাগাচ্ছি, টু ইন্টু এক্স ওয়াই বাই এ বি ট্যান থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এবং এখান থেকে পাবো দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু এক্স ওয়াই বাই এ বি ট্যান থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এই দুটোকে যদি যোগ করি এইটা কেটে যাবে, এবং এইখান থেকে যদি আমি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিই, পড়ে থাকবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবং এখান থেকেও ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি কমন নিই, পড়ে থাকবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। সরি, ওয়ান 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 আর ওয়ান মিলে হচ্ছে দুই, রাইট? এবার দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার থিটা প্লাস এখানে রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু টু। দুটো থেকে যদি এবার সেক্স স্কোয়ার কমন নিয়ে নিই, সেক্স স্কোয়ার থিটা কমন যদি চলে যায়, পড়ে থাকবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দুই। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু, সেক্স স্কোয়ার এদিকে আসলে বাই সেক্স স্কোয়ার থিটা। এবার টু বাই সেক্স স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা। দ্যাট মিনস অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। কেননা এখানে হয়ে যাবে অ্যাকচুয়ালি দুই, তো দুই এর মতোই থাকবে, সেক্স স্কোয়ারটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কস স্কোয়ার। পি সেক থিটা মাইনাস কিউ ট্যান থিটা যদি 10 হয়, তাহলে পি ট্যান থিটা মাইনাস কিউ সেক থিটা সমান সমান যদি 8 হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কত? দেখো কি বলেছে, পি সেক থিটা মাইনাস কিউ ট্যান থিটা ইজ ইকুয়াল টু বলেছে 10, পি ট্যান থিটা মাইনাস কিউ সেক থিটা সমান সমান বলেছে 8, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান কত? তো প্রথমত এটাকে যদি হোল স্কোয়ার লাগাই, এখানে হোল স্কোয়ার করছি, এর যদি হোল স্কোয়ার করি তাহলে কি পাবো, দেখো পি স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস টু পি কিউ সেক থিটা ট্যান থিটা প্লাস কিউ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 100। এবং এখানে যদি করি পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা মাইনাস টু পি কিউ সেক থিটা ট্যান থিটা প্লাস কিউ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8×64, এটা পাওয়া গেল। এবার দেখো এই দুটোকে যদি বিয়োগ করি, এই দুটোকে কি করছি বিয়োগ, এর থেকে একে বিয়োগ করছি, একে বিয়োগ, এ বিয়োগ হলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এদের যদি বিয়োগ করি, তো পি স্কোয়ারকে কমন যদি নিয়ে নাও, পি স্কোয়ারকে কমন নিয়ে নাও, তাহলে দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে একই পড়ে থাকবে,
এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো প্লাস, এখান থেকে যদি কিউ স্কোয়ার কমন নাও, এখান থেকে যদি কিউ স্কোয়ার কমন নাও, দ্যাট মিনস এখানে পড়ে থাকবে অ্যাকচুয়ালি ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইজুকাল টু 100 থেকে 64 গেলে 36, রাইট? এবার একটা জিনিস বোঝো, আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু 1, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইজুকাল টু -1 হবে, কেননা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাকে লিখতে পারি যে, এটাকে আমি লিখতে পারি যে কিউ স্কোয়ার ইন্টু -1 ইজুকাল টু 36। কিউ স্কোয়ারের সাথে -1 গুণ হলে কত? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজুকাল টু 36, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। দেখো 3 কোসেক থিটা মাইনাস 7 কট থিটা সমান সমান যদি 3 হয়, প্রশ্নে জানতে চেয়েছে 3 কট থিটা মাইনাস 7 কোসেক থিটা সমান সমান কত? একটু আগেই আমরা করেছি কি থাকে, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট ওভার, আমরা একটু আগেই শিখেছি। তাহলে এখানে সি কত, 3 তিরিক্ষে 9 প্লাস বি কত 7, মানে হচ্ছে 7 7 49 বিয়োগ এ কত, 3 তিরিক্ষে 9 প্লাস 9 মাইনাস 9 ক্যান্সেল আউট, রুট ওভার 49 মানে 7, অপশন নাম্বার ডি। এখান থেকে একটা জিনিস আছে দেখো, যদি এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান সমান যদি সি হয়, এবং এটা যদি ট্রিপলেট ফর্ম করে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু সি স্কোয়ার, মানে এটা যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু অতিভুজ স্কোয়ার হয়, তাহলে আমরা বলতে পারি যে কস থিটার মান হচ্ছে, কস থিটা সমান সমান ডিরেক্ট লিখবো এ বাই সি, আর সাইন থিটার মান লিখবো ডিরেক্ট লিখবো বি বাই সি। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, 5 12 13 একটু আগেই আমরা ট্রিপলেট করেছি, এবং 5 12 13 সেই ট্রিপলেটের আন্ডারেই পড়ে। তো 5 12 13 যদি ট্রিপলেট হয়, তার মানে এটা ট্রিপলেট রয়েছে, দ্যাট মিনস এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ারের ফর্মে রয়েছে। তো সাইন থিটা জানতে চাইছে, তো সাইন থিটার সামনে কি আছে 12, তাহলে অ্যান্সার হবে 12/13, অপশন নাম্বার ডি। প্রশ্ন নম্বর এখানে বলেছে দেখো 7 কোসেক থিটা প্লাস 24 সেক থিটা ইজুকাল টু 25 কোসেক থিটা ইন্টু সেক থিটা। তো কোসেক থিটা ইন্টু সেক থিটাকে যদি সমান চিহ্নের এদিকে নিয়ে যাওয়া হয়, সব কটার সাথে ভাগ হয়ে যাবে কোসেক থিটা ইন্টু সেক থিটা, এখানেও ভাগ হয়ে যাবে কোসেক থিটা ইন্টু সেক থিটা, রাইট? এটা ভাগ হয়ে গেল, এইটুকুনিকে আমি নিয়ে গেলাম। দেখো কোসেক থিটা কেটে গেল, তো 7/সেক থিটা মানে কি 7 কস থিটা, প্লাস সেক থিটা কেটে গেল, এটা মানে কি 24/কোসেক থিটা মানে কি 24 সাইন থিটা ইজুকাল টু 25। তাহলে 7 24 25 ট্রিপলেট ফর্ম করছে। প্রশ্নে জিজ্ঞেস করেছে কট থিটা মানে কত। কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, রাইট? তাহলে এখানে কস থিটা মানে কত হবে, কস থিটা মানে হবে 7/25, 7/25, আর সাইন থিটা মানে কত হবে 24/25। তাহলে কস থিটার মান যদি 7/25 হয়, 7/25, আর এখানে হবে 24/25, বাই থেকে বাই ক্যান্সেল আউট হয়ে যাবে, 7/24, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজুকাল টু হচ্ছে 4, তাহলে ট্যান থিটার ভ্যালু কত? তো দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটার ভ্যালু যদি 4 হয়, এবার এখান থেকে একটা জিনিস আসছে, আমি যদি কি করি, এখানে কোনো ট্রিপলেট কিন্তু ফর্ম করছে না,
এখানে কিন্তু কোনো ট্রিপলেট ফর্ম করছে না। তাহলে আমি একটা জিনিস করতে পারি, সাইন স্কোয়ার থিটা মানে আমরা শিখেছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। 7 মাইনাস 7 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। তাহলে 7-এর থেকে 3 বাদ দিলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে মাইনাস 4 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 বিয়োগ 7 যদি ওইদিকে যায় মাইনাস 4 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3। এটা এটা কেটে যায়, দ্যাট মিনস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/4। তাহলে কস থিটা মানে হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, কস থিটা, থিটার ভ্যালু, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, এটা যদি √3 হয়, এটা হচ্ছে 2, তাহলে লম্ব কত? আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এখানে তো ট্রিপলেট ফর্ম হচ্ছে না, তাহলে লম্ব এখানে আমরা জানি না এক্স স্কোয়ার, ভূমি জানি 3, √3 হোল স্কোয়ার মানে 3, আর অতিভুজ জানি 4। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বিয়োগ 3 মানে 1, তার মানে এক্স সমান সমান হচ্ছে 1, তাহলে এ হচ্ছে 1। ট্যান থিটার মান জানতে চেয়েছে, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, মানে 1/√3, অপশন নাম্বার বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। দেখো 15 সাইন কিউব আলফা প্লাস 20 কস কিউব আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 12, রাইট? তাহলে এখানে বলতে চেয়েছে যে 10 সাইন আলফা প্লাস 15 কস আলফা সমান সমান কত? তাহলে এইটাকে যদি আমি সমান চিহ্নের 12টাকে যদি সমান চিহ্নের এদিকে নিয়ে আসি, দ্যাট মিনস 15/12, আমি এটাকে লিখতে পারি 15/12 সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস 20/12 ইন্টু কস আলফা ইন্টু কস স্কোয়ার আলফা সমান সমান 1, এটা বলা যেতে পারে। এবং আমরা যেহেতু জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সমান 1, তার মানে এইটুকুনির ভ্যালু হচ্ছে 1, তবেই এটাকে এরা প্রসিদ্ধ করবে। এখানে যদি 1 থাকে তবেই তো এরকম হবে 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটাও যদি 1 হয় 1 ইন্টু কস স্কোয়ার থিটা সমান সমান 1, তখনই হবে, তখনই তো আমরা বলবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এর ভ্যালু নিশ্চয়ই 1। তার মানে 15/12 সাইন আলফার ভ্যালু হচ্ছে 1, তাহলে সাইন আলফা সমান সমান 12/15 লেখা যাবে। একই রকম ভাবে 20/12, এখানে সব আলফা রয়েছে, ঠিক আছে, এগুলো আলফা, থিটা লিখে দিয়েছি ভুল করে, আলফা। কস আলফা ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিনস কস আলফা সমান সমান 12/20 লেখা যাবে। সিম্পল, এবার মান বসিয়ে দাও, 10 ইন্টু সাইন আলফার ভ্যালু হচ্ছে 12/15 প্লাস 15 ইন্টু কস আলফার ভ্যালু হচ্ছে 12/20। 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 3 15, 5 2 10, এখানে যাচ্ছে 5 3 15, 5 4 20, 4কে দিয়ে 12 কাটলে 3, 3কে দিয়ে 12 কাটলে 4, দ্যাট মিনস 4 2 8 প্লাস 9 17 হচ্ছে অপশন নাম্বার সি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। টেন সাইন টু দি পাওয়ার 4 আলফা প্লাস 15 কস টু দি পাওয়ার 4 আলফা ইজ ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে এটার ভ্যালু জানতে চাই। সেম প্রসেসে হবে, 10 সাইন টু দি পাওয়ার 4 আলফা প্লাস 15 কস টু দি পাওয়ার 4 আলফা ইজ ইকুয়াল টু যদি 6 হয়, 6টাকে যদি আমি এদিকে নিয়ে যাই, এখানে 1 পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 6/6। এবার এটাকে দেখো কিভাবে লিখছি, 10/6 সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা লেখা যেতে পারে এটাকে, প্লাস 15/6 কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা লেখা যেতে পারে এটাকে। তাহলে আবার একই রকম জিনিস দেখো, এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, দ্যাট মিনস এটার ভ্যালু নিশ্চয়ই 1 এবং এটার ভ্যালুও 1। তাহলে 10/6 সাইন স্কোয়ার আলফার ভ্যালু যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার আলফার ভ্যালু কত? 6/10।
আবার একই রকম ভাবে 15/6 কস স্কোয়ার আলফার ভ্যালু যদি 1 হয়, তাহলে কস স্কোয়ার আলফার ভ্যালু কত হবে? 6/15। কিন্তু এখানে বলেছে দেখো কোসেক টু দি পাওয়ার 6 আলফা, এটাকে কেটে ছোট করে নি, 2 দিয়ে কাটছি, 2 3/5। সাইন স্কোয়ার আলফার ভ্যালু যদি 3/5 হয়, কোসেক স্কোয়ার আলফার ভ্যালু কত হবে? 5/3। এটাকেও কেটে নিচ্ছি 3 দিয়ে, 2/5। এক্স স্কোয়ার আলফার ভ্যালু কত হবে? 5/2। আমাকে জানতে চেয়েছে 27 কোসেক টু দি পাওয়ার 6 আলফা প্লাস 8 সেক টু দি পাওয়ার 6 আলফা। 27 জায়গায় কোসেককে আমি তো লিখতেই পারি যে কোসেক স্কোয়ার আলফা টু দি পাওয়ার কিউব প্লাস 8 ইন্টু, এটাকেও লেখা যায় সেক স্কোয়ার আলফা টু দি পাওয়ার কিউব। তাহলে কোসেক স্কোয়ার আলফার ভ্যালু আমরা জানি 5/3, তার মানে এখানে রয়েছে 5/3 হোল কিউব প্লাস এখানে রয়েছে সেক স্কোয়ার আলফার ভ্যালু হচ্ছে 5/2 তার হোল কিউব। তাহলে 27 ইন্টু 125/27 প্লাস 8 ইন্টু 125/8, 8 8 কাটা, 27 27 কাটা, দ্যাট মিনস 125 প্লাস 125 মানে হচ্ছে 250। অপশন নাম্বার সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এই ছিল আমাদের ত্রিগোনোমেট্রির পার্ট 1 আর পার্ট বি দুটো মিলে। আর একটা পার্ট বাকি রয়েছে, খুব শীঘ্রই সেটা নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ, এই বলে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।